মানতে হবে মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মেনে নাও 20% বাড়ি ভাড়া দিতে হবে দিতে হবে দিতে হবে দিয়ে দাও 20% বাড়ি ভাড়া 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও 20% বাড়ি ভাড়া আমাদের দাবি মানতে হবে মেনে নাও শিক্ষকরা লাঞ্ছিত কেন জবাব চাই জবাব চাই কর্তৃপক্ষের জবাব চাই শিক্ষকরা লাঞ্ছিত কেন শিক্ষক লাঞ্ছিত কেন জবাব চাই জবাব চাই কর্তৃপক্ষের জবাব চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে মেনে নাও আমাদের দাবি 20% বাড়ি ভাড়া দিতে হবে দিতে হবে দিতে হবে দিয়ে দাও 20% বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা 1500 টাকা দিতে হবে দিয়ে হবে দিতে হবে দিয়ে দাও 20% বাড়ি ভাড়া শিক্ষক লাঞ্ছিত কেন জবাব চাই জবাব চাই কর্তৃপক্ষের জবাব চাই শিক্ষক লাঞ্ছিত কেন শিক্ষক লাঞ্ছিত কেন জবাব চাই জবাব চাই আমাদের বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে হবে দিতে হবে দিয়ে দাও আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা দিতে হবে দিয়ে হবে দিতে হবে দিয়ে দাও আমাদের চিকিৎসা ভাতা আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমরা সবাই জানি যে আসলে শিক্ষকদের যত অর্জন এই পর্যন্ত হয়েছে সমস্ত পেছনে কিন্তু শিক্ষকের ঘাম রক্ত ধরাই হয়েছে আর এখন লাগাতারভাবে এগুলো আন্দোলন চলছে। আমরা আজকের এই ভাবে যেমন একাত্তর সময় করেছি এবং হিংসা থেকে শুরু করে সব শিক্ষকরা অত্যন্ত খুব মর্মান্তিক বক্তব্য রেখেছেন, বক্তব্য রেখেছেন। শিক্ষকদের কষ্ট হচ্ছে শিক্ষকরা আমাদের বিনিয়োগ সরকারের এদের উপরে একটা এদের উপরে একটা পর্যায়ে চলেছে। গত আন্দোলনে তারা বলেছিল শিক্ষকদের দাবি প্রতি একাত্তর ঘোষণা করে বলছিল শিক্ষকদের দাবির সাথে সরকার কিন্তু কিছুদিনের কয়েকদিন আগে দেখা গেল যে এটা মূলত একটা বিবেচনা আমরা কিছুটা এই বিষয়টি তখন কিন্তু শিক্ষক যত কথাই বলেন আজকের এই অবস্থাতে আসার পেছনে অনেক কারণ আছে, এগুলো দেখতে আমি করতে চাই না। একমত আমি এই বিষয়ে প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলেছি এবং আমাদের জিবি কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি। কারণ আন্দোলনটা আমরা আসলে করবো একটা হলো জাতীয় পর্যায়ে সেখানে অবস্থান করে, একটা হলো কলেজে অবস্থান করে দিকে সেই অর্থ যদি আমরা ভোগ করি এটা হয়ে যাবে এক ধরনের অনেক শব্দ চয়ন করেছেন, আমি এটা বলতে চাই না। আসলে বলছেন যে এই অর্থ আমাদের ফিরে দেওয়া উচিত, আসলে তাই উচিত। একজন শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করে শিক্ষকের দাবি আদায় করবে আর আমরা বাসায় বসে বসে খুব আনন্দের সাথে আগেও যেহেতু দেখা গেছে একটা প্রতিনিধি দল তৈরি করা যায় কিনা। আমি আমাদের গভর্নিং বডি এক সম্মেলন বিষয়ে কথা বলেছি, অধ্যক্ষ ছিলেন, এখানে দিক নির্দেশনা দেন। আমাদের সভাপতি পদে বাইরে আছে, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় তাদের কি একটা কমিটি করে করা যায় কিনা এরপরে আমরা আজকে সিদ্ধান্ত জানানোর পরে স্যার যদি অর্থনৈতিকভাবে আমাদেরকে কিছু করতে প্রতিষ্ঠান থেকে মানতে হবে মেনে নাও আমাদের দাবি মেনে নাও। শিক্ষক লাঞ্ছিত কেন কর্তৃপক্ষের জবাব চাই কর্তৃপক্ষের জবাব চাই শিক্ষকদের বাড়ি ভাড়া 20 মাসের বাড়ি ভাড়া
দিতে হবে, দিয়ে দাও। 500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। 20 পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি। শিক্ষক বঞ্চিত কেন? কর্তৃপক্ষের জবাব চাই। উঠাইয়া এই সমস্যা ওই গো স্যার আমরা তো আমাদের পরিচিত কেউরে পাই না জাতীয়করণ এক দফা এক দাবি জাতীয়করণ মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি। আমি কে? শিক্ষক, শিক্ষক। আমি কে? শিক্ষক, শিক্ষক। আমাদের দাবি, মানতে হবে, দিতে হবে, দিয়ে দাও। 20% বাড়ি ভাড়া। দিতে হবে, দিয়ে দাও। আজকে যদি আমাদের দাবি না নেওয়া হয় তাহলে আমরা এক দফাতে যাবো, সবার দাবি একটাই, জাতীয়করণ। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। ভোটে হবে, করে দাও। ভোটে হবে, করে দাও। জাতীয়করণ। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। ভোটে হবে, করে দাও। জাতীয়করণ। আমরা কিছুই করলো না শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা আদায়ের লক্ষ্যে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে লোকারণ্য আমরা চান্দিনা মহিলা কলেজের পক্ষ থেকেও আমরা এসেছি আমরা শুধু সাথে দেখার জন্য। দেখা গেছে এখানে অনেক লোক এখানে বাংলাদেশের শিক্ষকরা বাকি আছে বলে আমার মনে হয় না। তো আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর হয়তো আমাদের ফলাফল আসবে এবং সেই ফলাফলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু সাফল্য অর্জন করেছি। আমাদের যথাযথ কর্তৃপক্ষ সেখানে শিক্ষা উপদেষ্টা বাসায় গিয়েছেন। সম্মানিত শুধু দেখেন কত শিক্ষক
কত শিক্ষক তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। দেখেন কত শিক্ষক। এবার আমাদের একটু ধরেন, আমরা একটু ধরেন এই লাইনে থাকবো। দূরে যান, দূর থেকে আজকে আরো বেশি দাঁড়াতেন ঘুরেন।